আসসালামু আলাইকুম। অনেক পুরনো গল্প শোনা যায় যেখানে রক্ত মৃত্যুর প্রহরীরা রাজত্ব করে। আপনি কি কখনো শুনেছেন এমন এক গ্রাম যেখানে মৃত্যুদের আত্মা কোনো মতেই শান্তি পায় না? এক ভয়ঙ্কর স্তরে যেখানে রাতের অন্ধকারে আপনাকে কেউ অনুসরণ করতে থাকে। আজকে শোনাবো এমন একটি গ্রাম ও তার ভেতরে এক ভয়ঙ্কর কাহিনী, যেখানে আত্মাদের দাফন হয়নি, কিন্তু তাদের প্রতিশোধ অব্যাহত। এটি সেই গ্রাম যেখানে মানুষের মৃত্যুর পর আত্মা কিছুতেই শান্তি পায় না, কারণ তারা তাদের ভুল দাফন পেয়েছে। তাহলে আর দেরি না করে খুলে দেই আজকের গল্প। সবাইকে স্বাগতম গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে। আমি আরজে আশরাফুল, আর এই চ্যানেলে আমরা নিয়ে আসি ভয়ের অদ্ভুত গল্প। আজকের গল্পটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং এক ভয়ঙ্কর গ্রাম সম্পর্কে যা বাস্তবে ঘটেছিল। তাহলে বন্ধুরা, আলো নিভিয়ে একান্তে বসুন এবং শুনুন এই ভয়ের গল্প। ঘটনা শুরু 1947 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের এক গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এই গ্রামের নাম ছিল কচুবাড়ি, একটি প্রাচীন গ্রাম যেখানে একসময় রাজবংশের অধিকার ছিল। তবে যুদ্ধের পর গ্রামটি ছন্নছাড়া হয়ে যায়। সেখানে একসময় মানুষরা ছড়িয়ে পড়তে থাকে, তবে কিছু পরিবার বাকি থাকে যারা ভয়ে গ্রাম ছেড়ে যেতে পারে না। গ্রামের লোকেরা বলেন, যে কোনো আত্মা যদি ভুলভাবে দাফন করা হয়, সে তখন চিরকাল দুঃখ পায় এবং তাকে শান্তি পাওয়া যায় না। এবং কচুবাড়ি গ্রামের আত্মারা ঠিক এমন একটি পরিস্থিতির মধ্যে ছিল। তবে তাদের দাফনের পরে এক রহস্যময় ঘটনা ঘটে। দাফন না হওয়ার আগেই তাদের আত্মা কোনো কারণে পরিষ্কৃত হয়ে প্রতিশোধে মাত হয়ে ওঠে। এটি শুরু হয়েছিল 1948 সালের এক রাত থেকে। 1948 সালের গ্রীষ্মকাল। গ্রামের একজন তরুণ যুবক হোসেন তার পরিবারের সাথে বাঁচছিল। হোসেনের জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করে যখন সে একদিন রাতে অনুভব করে গ্রামের এক কোণ থেকে অদ্ভুত আওয়াজ আসছে। গ্রামে সে ভেবেছিল একটি কেবল একটা ভুল, তবে পরবর্তীতে সেই শব্দ আবারও শুনতে পায়। ঘর কাঁপছে। এটি কেবল একটি সাধারণ শব্দ নয়, এটি ছিল ভয়ের আওয়াজ, যেখানে মনে হয় একটি আত্মা আপনাকে বলছে, তুমি ভুল পথে চলে এসেছ। হোসেন সাহস করে রাতের অন্ধকারে বেরিয়ে আসে। তারপরের মুহূর্তেই সে দেখতে পায় তার সামনে অনেক মৃতদেহ দাঁড়িয়ে। এসব দেহগুলি একসময় গ্রামের মানুষ ছিল। তারা সবাই চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের ভেতর এক ধরনের শ্বাস ছিল। হোসেনের গা শিরশির করে উঠল, কিন্তু সেখানেই থেমে গেল না। হঠাৎ তাদের মধ্যে একজন হাঁটু গেড়ে সামনে আসে। তার গলায় ফাঁস লাগানো ছিল। সে হোসেনকে শীতল চোখে বলে, তোমার আমাদের ভুল দাফন দিয়েছ, আমরা শান্তি পাব না। আর এরপরেই হোসেনের চোখের সামনে সেই মৃতদেহগুলোর হাত থেকে অদৃশ্য রক্তের ধারা বের হয়ে যায়। তারপর রাতের পর রাত গ্রামবাসীরা মৃত্যুর শিকার হতে থাকে। যারা মারা যায় তাদের গলায় এক বিশাল ফাঁসের চিহ্ন দেখা যায়। তাদের মৃত্যু ছিল পিশাচী প্রতিশোধের সুনির্দিষ্ট চিহ্ন। এটি যেন এক অনন্ত গোলক দাদা, যেখানে প্রত্যেক মৃত্যুর পর নতুন আত্মা জন্ম নেয় এবং তাদের প্রতিশোধ নিতে শুরু করে। গ্রামের এক বৃদ্ধ মহিলা মাজেদা বেগম বলেছিলেন, এই আত্মারা আমাদের ভুলের শাস্তি নেবে। তারা আমাদের গ্রামকে পরিত্যক্ত করবে এবং তাদের প্রতিশোধে ওই গ্রামের সকলেই মারা যাবে। গ্রামবাসীরা শয্যাশায়ী হয়ে পড়ে। তাদের মনে অজানা ভয় ছিল, এটি কেবল মৃত্যু নয়, এটি ছিল এক সন্ত্রাসী ঘূর্ণি। 1951 সালের একটি অন্ধকার রাত। গ্রামের একমাত্র পরিবার যারা বেঁচে ছিল, তারা কেবল রাত কাটাতে চেয়েছিল। তবে তাদের পরিবারও এক এক করে মৃত্যুদের মায়াজালে আটকে পড়ে। এক পর্যায়ে গ্রামের এক কবরস্থান থেকে মৃতদেহ উঠে দাঁড়িয়ে যায় এবং তাদের প্রতিশোধের আগুন ছড়িয়ে দেয়। গ্রামবাসী সব হারিয়ে ফেলেছিল। হোসেনকে হন্তারক এক রাতে পুরোপুরি হারিয়ে ফেলা হয়। কেউ আর তার দেখা পায় না। কেউ জানে না
এটা ছিল পিশাচ আত্মাদের প্রতিশোধ, এক ভয়াবহ জাকের ঘূর্ণি। গ্রামটি আজও নীরব। এটি এখন একটি পরিত্যক্ত ভূতের এলাকা, যেখানে এখন পর্যন্ত কেউ প্রবেশ করেনি। তবে যারা গ্রামের কাছে চলে যায় তারা শুনতে পায় অদ্ভুত আওয়াজ ও এ যেন মৃত্যুদের যন্ত্রণা। এটি এখন এক চিরস্থায়ী অভিশাপ, যেখানে অত্যাচারের প্রতিশোধের পিশাচ আত্মারা এখনো নীরবে শিকার খুঁজছে। আপনি কি মনে করেন এই গ্রামটি কি শুধুমাত্র একটি প্রাচীন অভিশাপ ছিল, নাকি এটি সেই মৃত আত্মাদের রক্ত মাখা প্রতিশোধ? আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না, এবং সেই গল্প হয়তো আমাদের পরবর্তী পর্বে আসবে। তাহলে বন্ধুরা, যদি আপনি এই ভয়ঙ্কর গল্পটি উপভোগ করেছেন তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আগামীতে আরও ভয়ঙ্কর গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। আলোর পথ থেকে চলুন অন্ধকারের দিকে, গল্পের জানালা খুলে।